নমস্কার বন্ধুরা। সিজিএল 2025-এর নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। তো চলো চটপট করে জেনে নেওয়া যাক ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। প্রথমেই চলে আসি অ্যাপ্লিকেশন ডেট। তো সেটা কিন্তু 21 তারিখ, অর্থাৎ কালকে থেকে শুরু হয়ে গেছে, যেটা চলবে 22শে জুন অবধি। ঠিক আছে। পেমেন্ট করার লাস্ট ডেট 23শে জুন। আর তারপর কারেকশন উইন্ডো বা এডিট উইন্ডো যেটাই বলো না কেন, সেটা খুলবে কিন্তু 29শে জুন থেকে, যেটা থাকবে 1 জুলাই অবধি অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে। টেন্টেটিভ এক্সাম ডেট যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে টায়ার 1 অগস্ট বা সেপ্টেম্বর হতে পারে, আর টায়ার 2 ডিসেম্বরে 2026-এ। ভ্যাকেন্সিস অ্যাপ্রক্সিমেটলি 12,256টি রয়েছে। আর অ্যাপ্লিকেশন ফি অবশ্যই 100 টাকা, এবং সেটা এক্সাম তো রয়েছে ওয়েমেন এবং আদার রিজার্ভ ক্যাটাগরির যারা পড়ছে তাদের জন্য। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য সিজিএল মানে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, এটুকুই। এজ লিমিটে চলে আসা যায় তো 18 থেকে 30। ঠিক আছে। সিজিএল এজ লিমিট 18 থেকে 30 বা 18 থেকে 32, কিছু ক্ষেত্রে, সব পোস্টের জন্য 32 নয়, বেশিরভাগ 18 থেকে 30, মোস্টলি কয়েকটার জন্য 32। এটা কিন্তু সিবিটি হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। ঠিক আছে। আর টায়ার 1-এ 100টা কোয়েশ্চেন থাকবে, যেখানে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, প্রত্যেকটা প্রত্যেকটা তোমার এই যে চারটে বললাম, এই প্রত্যেকটা থেকেই 25টা করে কোয়েশ্চেন, টোটাল 100টা কোয়েশ্চেন, 200 নম্বরের এক্সাম। পার কোয়েশ্চেনে 2 নাম্বার করে। আর 0.5 কিন্তু মাইনাস, নেগেটিভ মার্কিং হচ্ছে 0.5। বর্তমানে এডুকুইটি নেয়, তো সেই প্যাটার্নেই প্র্যাকটিস করবে। আচ্ছা, এখানে এবার নতুন একটা জিনিস চালু করা হয়েছে, যেটা না বললেই নয়। প্রত্যেকটা এখানে কিন্তু একটা সেকশনাল টাইমার এবার থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে। প্রথমে বলে রাখি, এটা 1 ঘন্টার পরীক্ষা হয়। তো এখানে কিন্তু একটা সেকশনাল টাইমার ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে, নতুন জিনিস এটা একটা। প্রত্যেকটা সেকশন, অর্থাৎ ম্যাথের জন্য বলো বা জে এর জন্য বলো বা জিকের জন্য বলো বা ইংলিশের জন্য বলো, প্রত্যেকটা সেকশনে 15 মিনিট করে সময়। তোমাকে ওই 15 মিনিটে ওই নির্দিষ্ট সেকশনটাই করতে হবে। না তুমি তারপরে সেকশনে যেতে হবে না, কিছু করতে হবে না। আর 15 মিনিট পরে ওই সেকশনে কিন্তু তুমি আর ফিরে আসতে পারবে না, যদি একবার হয়ে যায়। তো সেইভাবেই তোমাকে টাইম ম্যানেজ করতে হবে। আহ এবার হচ্ছে ইম্পর্টেন্ট সিস্টেম চেঞ্জ হয়ে চলে আসে। তো যাদের রেজিস্ট্রেশন করা নেই, তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আগে। সেটা তুমি এসএসসির অ্যাপেও করতে পারো। এসএসসির নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপেও করতে পারো। যা এসএসসির পোর্টাল রয়েছে সেখানে গিয়েও করতে পারো। লাইভ ফটো ক্যাপচার এটা সববারই থাকে। আধার অথেন্টিকেশন করানো থাকলে করিয়ে নেবে। ঠিক আছে। ফাইনাল রেজাল্ট আগে পোস্ট প্রিফারেন্স কালেক্ট করবে, সেটা অনেক পরের ব্যাপার। এইটুকুই রয়েছে আজকের মতো। তোমরা পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।